আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার দেশে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এমএসএমই এবং শ্রম ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ভোট গ্রহণ। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়া ইউক্রেন সংঘাতের আবহে ইউরোপীয় পার্লামেন্ট ইউক্রেনের জন্য 9,000 কোটি ইউরো ঋণদান প্রকল্প মঞ্জুর করেছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ নামিবিয়ার বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7টায়। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার দেশে পরিকাঠামোর উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে। তিনি গতকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, এমএসএমই ক্ষেত্রের ওপর অগ্রাধিকার দিয়ে শ্রমক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে। We are continuing our push in building infrastructure. Now it's not just roads, it's not just national highways, it's also looking at waterways so that the cost of logistics in this country can come down, and states which are very much in the hinterland, not connected to any seaport, will have the advantage of moving goods faster at a lesser cost. শিক্ষার গুণগত মানোন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করছে বলেও তিনি জানান। শ্রীমতী সীতারামন বলেন, এবছরের বাজেটে মূলধনী ব্যয়ের জন্য 12 লক্ষ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে, যা মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির 3.1% এবং 2025-26 পূর্বাভাসের তুলনায় 11.5% বেশি। এই বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলা হয়নি। বিরোধীদের এই দাবি খণ্ডন করে শ্রীমতী সীতারামন বলেন, দেশের মেডিকেল পর্যটনের বিকাশে 5টি আঞ্চলিক মেডিকেল হাব গড়ে তোলা হবে। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং ও কমিক্স অর্থাৎ এভিজিসি ক্ষেত্রেও আগামী দিনে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। রাজ্যগুলিকে কর হস্তান্তরের পরিমাণ হ্রাস করা হচ্ছে। বিরোধীদের এই অভিযোগও খারিজ করে দিয়ে অর্থমন্ত্রী জানান, চলতি বছরে রাজ্যগুলিকে 25 লক্ষ কোটি টাকা হস্তান্তর করা হবে। অন্যদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বাজেটে কোনো বাস্তব পদক্ষেপ নেই। তার অভিযোগ, এই বাজেট কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক, যা ইঞ্জিনিয়ারিং ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরির জন্য চ্যালেঞ্জ হতে পারে। তিনি আরও বলেন, বিশ্বে বর্তমানে জ্বালানি ও অর্থনীতি অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, অথচ বাজেটে ভূ রাজনৈতিক সংঘাত মোকাবিলার কোনো পরিকল্পনা নেই। The budget recognizes that we are going into a dangerous time, intensifying geopolitical conflict. Energy and finance are being weaponized all across the world. Dollar is being weaponized, dollar is weakening in value, gold, silver prices are going up. Everybody can see this. There is nothing in the budget about energy and finance weaponization, the intensifying geopolitical conflicts and what we are going to do about it. The budget just reads like any of their budgets. রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিক্রিয়ায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, 2014 সাল পর্যন্ত কংগ্রেস দেশের উন্নয়নকে স্তব্ধ করে রেখেছিল, কিন্তু দেশ যখন বিকাশের পথে এগিয়ে চলেছে তাতে তারা কোনোভাবেই খুশি হতে পারছে না। নরেন্দ্র মোদীকে ভারতের সবচেয়ে সফল ও শক্তিশালী প্রধানমন্ত্রী হিসেবেও অভিহিত করেন তিনি। এর আগে আলোচনায় অংশ নিয়ে এলজেপি-আর এর অরুণ ভারতী কেন্দ্রীয় বাজেটকে দেশের উন্নয়নের বাজেট হিসেবে অভিহিত করেন। এই বাজেটে এমএসএমই ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তোলা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। কংগ্রেসের কেসি বেণুগোপাল, আরএসপির এন.কে প্রেমচন্দ্রন, এআইএমআইএমের আসাদুদ্দিন ওয়াইসি, শিরোমণি অকালি দলের হরসিমরত কৌর বাদল, আপের রাজকুমার ছাব্বেওয়াল প্রমুখ বাজেটের বিরোধিতা করেন। অন্যদিকে সিকিম ক্রান্তিকারী মোর্চার ইন্দ্র হাং সুব্বা, বিজেপির অনুরাগ সিং ঠাকুর, সুধীর গুপ্তা প্রমুখ বাজেটের সমর্থনে বক্তব্য রাখেন। জবাবি ভাষণ শেষে লোকসভা গতকাল দিনের মতো মুলতবি হয়ে যায়। রাজ্যসভাতেও গতকাল কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা হয়। এতে অংশ নিয়ে আইইউএমএল এর হ্যারিস বিরান অভিযোগ করেন, এই বাজেটে কৃষক ও মৎস্যজীবীদের জন্য কিছুই নেই। অন্যদিকে বিজেপির অশোক চৌহান বলেন, এই বাজেটে যুব, মহিলা, দরিদ্রদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আলোচনা অমীমাংসিত থাকায় সভা আজ আবার বসবে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বাজেট আলোচনার সময় লোকসভায় ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে সরকার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে। সংবাদ মাধ্যমকে তিনি জানান, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন, পাশাপাশি কোনো নোটিশ ছাড়াই গুরুতর অভিযোগ তুলেছেন। মন্ত্রী আরও অভিযোগ করেছেন, রাহুল গান্ধী নোটিশ ছাড়াই মন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, যা গুরুতর স্বাধিকার লঙ্ঘন।
राहुल गांधी जी ने बजट पे भाषण देते समय बिना तर्क, बिना कोई सबूत और बिना नोटिस दिए वो इल्जाम लगा रहे हैं। और हरदीप सिंह पुरी एक कैबिनेट मिनिस्टर है, उसका नाम लेकर के बराबर आरोप लगाते रहे। तो हम अपने पार्टी की ओर से नोटिस सर्व करेंगे और राहुल गांधी जी को उसका ऑथेंटिकेशन करना होगा। অপ্রত্যাশিত জটিলতা এড়াতে শিল্পক্ষেত্রে সম্পর্ক সংক্রান্ত বিধি 2020 সংশোধনী লোকসভায় গতকাল উত্থাপিত হয়। শূন্যকালে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই বিল পেশ করেন। এই সংশোধনী 1926 সালের ট্রেড ইউনিয়ন আইন, 1946 সালের শিল্পক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত আইন ও 1947 সালের শিল্পক্ষেত্রে বিরোধ সংক্রান্ত আইনকে সংশোধিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংসদে বারংবার মিথ্যা অভিযোগ করায় বিজেপি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে দলের জাতীয় মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী শ্রী গান্ধীর ভাষা ও আচরণের নিন্দা করে বলেন, তার আচরণ সংসদীয় মর্যাদাকে ক্ষুণ্ণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ব্রিটিশ গাড়ি নির্মাণকারী সংস্থা রোলস রয়েসের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক টুফান এরগিন বিলজিকের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী ভারতে এই প্রতিষ্ঠানটির বিনিয়োগ বৃদ্ধি দেশের যুব সমাজের জন্য লাভজনক হবে বলে মন্তব্য করেন। কঠোর নিরাপত্তার মধ্যে বাংলাদেশে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 299টি আসনের জন্য 42,779টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, চলবে বিকেল 4:30 পর্যন্ত। নির্বাচন কমিশনের মতে প্রায় 12,77,00,000 ভোটার ভোটদানের যোগ্য। সংসদ নির্বাচনের পাশাপাশি প্রস্তাবিত জুলাই সনদের অধীনে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য জনসাধারণের অনুমোদন চাওয়া হবে। একটি প্রতিবেদন। एक टीवी संबोधन में मुख्य चुनाव आयुक्त नासिरुद्दीन ने नागरिकों से शांतिपूर्वक मतदान करने और नतीजों को स्वीकार करने की अपील की। उन्होंने चेतावनी दी कि किसी भी तरह की गड़बड़ी से सख्ती से निपटा जाएगा। इस बीच पुलिस ने सईदपुर हवाई अड्डे पर जमात के एक नेता को 74 लाख नकद टाका के साथ हिरासत में लिया। वहीं कुमिल्ला में एक अन्य नेता को मतदाताओं में पैसा बांटने के आरोप में पकड़ा गया। हालांकि पार्टी ने इन आरोपों से इनकार किया है। देश भर में सुरक्षा व्यवस्था कड़ी कर दी गई है। सेना के सहयोग से करीब 9,58,000 सुरक्षा कर्मियों को तैनात किया गया है। 90% से अधिक मतदान केंद्रों पर सीसीटीवी कैमरा सक्रिय है। अधिकारियों का कहना है कि इस महत्वपूर्ण बहुचर्चित चुनाव के लिए सभी तैयारियां पूरी कर ली गई है। नवल सिंह परमार, आकाशवाणी समाचार, ढाका। আজকের প্রসঙ্গে এবারের বিষয় দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা। এই আলোচনায় ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। যদিও প্রায় 3 ঘণ্টার রুদ্ধদ্বার এই বৈঠক নিয়ে নেতানিয়াহু কোনো মন্তব্য করেননি, তবে রাষ্ট্রপতি ট্রাম্প পরে সমাজ মাধ্যমের এক বার্তায় বৈঠকটিকে আশাপ্রদ বলে উল্লেখ করলেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বলে জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের পারমাণবিক চুক্তি ফলপ্রসূ করার পাশাপাশি ইরানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান চুক্তি প্রত্যাখ্যান করলে তাদের ফলভোগ করতে হবে। শেষবার ইরান মার্কিন চুক্তি প্রত্যাখ্যানের পর মার্কিন সামরিক অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে তেহরান এবার আরও যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইউরোপীয় পার্লামেন্ট ইউক্রেনের জন্য 9,000 কোটি ইউরো ঋণদান প্রকল্প মঞ্জুর করেছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা গতকাল ইউক্রেনকে 2026-27 সালে আর্থিক সহায়তার জন্য 3টি প্রস্তাব আনে। এই প্রকল্পের অধীনে 3,000 কোটি ইউরো ইউক্রেনের বাজেট ও আর্থিক ক্ষেত্রে এবং বাকি 6,000 কোটি ইউরো ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয়ের জন্য অনুমোদিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কা ওমানের মুখোমুখি হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে অন্য একটি ম্যাচে বিকেল 3টে নেপাল ইতালির মোকাবিলা করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার দেশে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এমএসএমই এবং শ্রমক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ভোট গ্রহণ। আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন সকাল 7টা বেজে 25 মিনিটে।